অভিজ্ঞতা ছিল, পাঠদান ছিল, সবটা মিলিয়ে আজকের অনুষ্ঠান। আজকের এই সমাপনী অনুষ্ঠানে অনেক সুন্দর লাগছে আমার কাছে। অনেকগুলি কথা আছে, তোর মধ্যে কিছু ভালো, আমাদের কিছু ভালো দিক আসছে, কিছু খারাপ দিক আসছে। যেমন নাজিয়া ম্যাডাম বলছে একটা কথা, কিছু কথা বলছে, আর এই কথাগুলি আমাদের কিছু যুক্ত আমাদের আছে। যে ওনার যে কথাটা আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের জ্ঞাপকরা কিছু কথা বলছে, মনে খুব ছিল, সবটি মিলাই যেমন ধারণাও পাইলাম যে আসলে এই শিক্ষার্থীদের কোনো দোষ নাই, এই বয়সটার একটু দোষ আছে, যে বয়সটা ওটার একটু দোষ আছে। এখানে এই বয়সটা হয় সবাই সাথে চায় প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, সব কিছু এই বয়সটার মধ্যে ভোট করছে। তো ওই জন্য আমি আশা করি আমাদের সবকটা এই স্ত্রীগুলা স্বপ্ন অনেক দূরে। ভারতের যে রাষ্ট্রপতি ছিল আবুল কালাম আজাদ, তার একটা বক্তব্য আছে, সে বলছে যে মানুষ খারাপকে যা স্বপ্ন দেখে সেটা প্রকৃত স্বপ্ন না, স্বপ্ন হলো সেইটাই যে জাগ্রত অবস্থায় যে স্বপ্ন দেখে। যেমন আমরা এলাকায় যারা আছি হয়তো বয়সের কারণে অনেকেই অনেক স্বপ্ন দেখতেছি, এখন অনেক মানে আশা, অনেক ভালোবাসা, অনেক কিছু আমাদের কাজ করে। আসলে এটা ঠিক না, ভালোবাসা থাকবে, প্রেমও থাকবে, সব কিছু থাকবে, তারপর স্বপ্ন থাকতে অনেক দূরে। দেশ গঠন করার জন্য, জাতি গঠন করার জন্য অনেকখানি তোমার শেষ না। কেউ ডাক্তার হইবা, কেউ ইঞ্জিনিয়ার হইবা, কেউ বড় মন্ত্রী হইবা, রাষ্ট্রপতি হইবা, এই ধরনের স্বপ্ন তোমাদের থাকতে হবে। তোমার কাছে অবস্থ থাকতে পারে এই তোমাদের ক্লাস চলছে, এভাবে একদিন ক্লাস চলছিল আমেরিকা, তখন শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করছে। এক একজন একটা বলছে, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হইয়াম, কেউ বলছে আমি ডাক্তার হইয়াম, কেউ বলছে আমি বিমানের পাইলট হইয়াম, কেউ বলছে আমি ব্যবসায়ী হইয়াম। একজন শিক্ষার্থী আমি আমেরিকার প্রেসিডেন্ট হইয়াম, সবাই হাসি দিল। তার দ্বারা কি সম্ভব? এরকম গরিব মানুষ, আর যার কোনো সম্পদ নাই, যে নাকি মন্ত্রী ছেলে না, সে আমেরিকার প্রেসিডেন্ট হবে কেমনে? সবাই হাসলো। শিক্ষার্থী তার মনের মধ্যে সেই হাসিটাকে কাজে লাগাই রাখলো যে ঠিক আছে, সবাই যখন হাসছে আমি এটাই চেষ্টা করে দেখবো। আর সেই আমেরিকার দুইবার প্রেসিডেন্ট হয়েছিল, তার নাম হলো বারাক ওবামা। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, সে মধ্যে ক্লাসে বলছিল যে আমি আমেরিকার ঠিক আজকে আমাদের এই অর্থনীতিটা আছে। আমি আশা করি যদিও তারা দুষ্টামি করে, তাদের মেধা ভালো, তারা ভবিষ্যৎ দেশের কান্ডারি হবে, বড় বড় পদে যাবে। এবং এই আমাদের তাদের সাথে যে সমস্ত নাকি এই উৎপাদ, যেমন আসলে তাদের উৎপাদ না, আগেই বলছি বয়সের উৎপাদ, বয়সটা একটু এমন করে, এটাই স্বাভাবিক। যখন তোমরা নবমে উঠবা, আমি আশা করি বয়সটা উৎপাদটা আর একটু কমে যাবে, আস্তে আস্তে কমবে। এটা এমনই বয়সটা, এই সিস্টেমে এটা, এই বয়সটা গিয়া এই আমাদের ম্যাডাম বলছে না যে ভালোবাসা বা অনেক কিছু এই বয়সটার মধ্যে আছে, এটা আস্তে আস্তে কমে যাবে না। আর তোমরা আস্তে একটু কমাই আনবা। সর্বোপরি তোমরা সংখ্যক এই কারণে তোমাদের ক্লাসটা আমরা সুন্দর করে নিতে পারি নাই, যদিও নিতে পারি নাই, তোমার নিজের ক্লাসগুলি যে গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলি ইতিমধ্যে পূরণ করো পরীক্ষার সময় এবং পরীক্ষার পরবর্তী সময়। এবং তোমাদের সকলেরই পিতামাতার দীর্ঘায়ু, যারা না মারা গেছে তারা যেন জান্নাত পাশে আসা দোয়া করে, এবং তোমাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে তোমাদের ফলাফল সুন্দর হোক সে আশা করে। যে শিক্ষক এই ক্লাসে দায়িত্ব পালন করছে ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে, এই স্থানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলেই সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।